अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা যেই স্থান থেকে আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরূদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। জুমার দিন অত্যন্ত আনন্দের দিন, গরিবদের ঈদের দিন। সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার দিন। তাই জুমার দিনকে অবহেলার মধ্যে কাটিয়ে না দিয়ে আমরা যেন আমলও করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আমরা দুরূদ শরীফ পড়ি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুরূদের হাদিয়া যেন আমরা পেশ করে থাকি। নিশ্চয়ই যা ফজিলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি অবশ্যই আমরা পাবো। আসুন বরকতের জন্য একবার দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা এই অনুষ্ঠানে আজকের যে মুজিজা সম্পর্কে আমরা শুনবো সেটি হচ্ছে আরোহণযোগ্য এবং হালাল প্রাণী সম্পর্কিত মুজিজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন মুজিজা নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা শুনেছি, আজকেও শুনব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক যুদ্ধের সফরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমার বাহনকৃত উট এমন ক্লান্ত এবং দুর্বল ছিল যে চলার উপযোগী ছিল না, সে চলতেই পারতো না, এত দুর্বল ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উটের কি হয়েছে? আমি বললাম, আমার উট ক্লান্ত হয়ে গিয়েছে। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে স্বয়ং নিজেই হাঁকালেন এবং দোয়া করলেন। সেই উটের অবস্থা এমন হলো যে সবার আগে আগে দ্রুত চলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার উটের অবস্থা কি? আমি আরজ করলাম, অবস্থা তো অনেক ভালো, আপনার দোয়ার বরকত সে পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, 40 দিরহামে আমার কাছে বিক্রি করবে? আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 40 দিরহামে উটকে বিক্রি করলাম। তবে মদিনাতুল মুনাওয়ারা যাওয়া পর্যন্ত আমি অনুমতি নিয়ে নিলাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উট নিয়ে উপস্থিত হলাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উটের 40 দিরহাম আমাকে দিয়েছিলেন, আমি উট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে গেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উটের মূল্য দিলেন, সাথে সাথে উটও আমাকে প্রদান করে দিলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার মন দেখুন, সাখাওয়াত যাকে বলা হয়, উদারতা, এটি হলো। 40 দিরহামও দিলেন, উটও নিজের গোলামকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, সাইলো দামন সখী কা থাম লো, সাইলো দামন সখী কা থাম লো, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, कोई खाली नहीं लौटा कभी दर से आका, कोई खाली नहीं लौटा कभी दर से आका, है सखी आपका दरबार रसूल আরবি। আমির আহলে সুন্নাত এই পংক্তিতে কত সুন্দর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ভিখারি আপনার দরবার থেকে খালি হাতে যায়নি। যারা আপনার যে দরবার রয়েছে, আপনার যে আস্তানা রয়েছে, এটি হচ্ছে
উদারতার একটি স্থান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যারা যা চাইতো তাই পেয়ে যেত। বরং কিতাবে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে চাওয়ার চাইতেও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করতেন। বলা হয় হাতিম তাই সে অনেক দান করত। তার ঘরের প্রায় 40টি দরজা ছিল। প্রত্যেক দরজায় যদি ভিখারি, একই ভিখারি প্রত্যেক দরজায় আসলে তাকে প্রত্যেক দরজা থেকেই সে দান করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম তায়ের সেই উদারতার কিতাবে এসেছে। উলামায়ে কেরাম বলেন হাতিম তায়ের চেয়েও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। সে এমনভাবে ভিখারিকে দিত, এক দরজাতে দেওয়ার পর সে ভিখারির অভাব পূরণ হতো না, তাকে দ্বিতীয় দরজায় আসতে হতো। দ্বিতীয় দরজা পাওয়ার পরেও অভাব দূর হতো না, তৃতীয় দরজায় আসতে হতো। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা এসেছে একবার এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই এমনভাবে দান করেছেন, দ্বিতীয়বার তাকে আসতে হয়নি। এমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার মন ছিল। আমাদের কাছেও প্রিয় ইসলামী ভাইরা অনেক অভাবী, গরিব, দুঃখী ব্যক্তি এসে চায়, তখন আমরা তাকে দেই না। অনেক সময় দেখা যায় তাদের সঙ্গে আমাদের ব্যবহার খারাপ হয়। এরকম করা উচিত নয়। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যারা আসতো চাইতো তিনি দান করতেন। কাছে যদি নাও থাকতো কারো থেকে ধার করেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রদান করতেন। কোনো কিছু বিক্রি করে প্রদান করতেন, অর্থাৎ কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। একটা তো আমরা দেই না, অপর দিকে আমরা দেখি তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। অনেকে ধিৎকার দেয়, ধাক্কা দিয়ে দেয়, গালমন্দ করে। এরকম করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে উদার মনে আল্লাহ তাআলার রাস্তায় খয়রাত করার, দান করার তৌফিক দান করুক। সারহুস সুন্নাতে ইয়ালা বিন মুররাহ শাকফি থেকে বর্ণিত, তিনি বলেন তিনটি বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমি দেখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি চলতেছিলাম, এক পানি বহনকারী উট তার পাশ দিয়ে যাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উট কিছু আওয়াজ বের করল এবং নিজের মাথা জমিনে রেখে দিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ওই আওয়াজ এবং মাথা রেখে দেওয়ার পর থেমে গেলেন এবং ফরমালেন, উটের মালিক কোথায়? উটের মালিককে ডাকা হোক। উটের মালিক যখন উপস্থিত হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই উটকে আমার নিকট বিক্রি করে দাও। সে বলল, উটকে বিনামূল্যে আপনার দরবারে হাদিয়া স্বরূপ দিয়ে দিতাম, তবে এই উট তাদের যাদের ভরণ পোষণ এই উট দ্বারা হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যে বিষয় তুমি বলেছ আমি এই উট নিব না, তবে সে উট আমার কাছে নালিশ করেছে যে তার থেকে কাজ বেশি নেওয়া হয় আর খাবার কম দেয়া হয়, তাকে ভালোভাবে দেখাশোনা করো। সুবহানাল্লাহ। सजदा सजर जिन्हें करे पत्थर गवाही जिनकी दे, दुख दर्द ऊंट भी कहे हाजत रवा यही तो है। सुबहानाल्लाह। কত সুন্দর কবি বলেছেন, सजदा सजर जिन्हें करे पत्थर गवाही जिनको दे, सजदा सजर जिन्हें करे पत्थर गवाही जिनकी दे, दुख दर्द ऊंट भी कहे हाजत रवा यही तो है। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে প্রাণী পর্যন্ত নালিশ নিয়ে আসতো এবং সে উট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বারা কাজ বেশি নেওয়া হয় এবং আমার খাবারের ব্যবস্থা ভালো থাকে না। উট নিজের আওয়াজে বলল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কথাকে শুনলেন, বুঝে নিলেন, তার সমস্যার সমাধানও করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত সৃষ্টির নবী, উটের নবীও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সাহাবাই کرام আলিমুর রিদওয়ান অন্যান্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ছিল, কিন্তু উট কারো কাছে যায়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। উটও চিনে ফেললো যে এই সকল মানুষদের মধ্যে আমার যে নবী
তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে এসেই নালিশ করলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখুন, উটের অবস্থা শুনে মালিক থেকে কিনতে চাইলেন যে আমি যেন কিনে নিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি থাকে উটের উপর দয়া হবে। তবে সে মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু চেয়েছেন আমি হাদিয়া ব্যতীত আপনাকে দিয়ে দিতাম, উপহার স্বরূপ দিয়ে দিতাম। তবে কারো ভরণ পোষণের জন্য এই উট থেকে কাজ নেওয়া হয়, এই উট থেকে যা আয় হয় তাদের ভরণ পোষণের ব্যবস্থা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক মোবারক দেখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি এই উট নিব না। আজকে অনেকে ক্ষমতার বলে অন্যান্য ব্যক্তিদের সম্পদ জমি জমা জোরপূর্বক আত্মসাৎ করে ফেলে। এটি আমার নবীর আদর্শ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতে চাইলেন, যখন বলা হলো যে ভরণ পোষণের জন্য এই উটকে ব্যবহার করা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নিব না। অথচ হুজুর চাইলে নিতেও পারতেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ক্ষমতার বলে গায়ের জোরে ইসলামের খেদমত করেননি। আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক বিনয়ী ছিলেন, উদার মনের ছিলেন। ওই সকল লোকেরা যারা ক্ষমতার বলে কারো সম্পদ ছিনিয়ে নেয়, কারো উপর অত্যাচার করে, বিভিন্ন জিনিস যখন পছন্দ হয় তখন দেখা যায় গ্রাম এলাকার মধ্যে কারো গাভী যদি পছন্দ হয়, এখন কেউ যদি গ্রামের মাতবর থাকে সেটি নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা চালায় এবং জোরপূর্বক নিয়ে যায়। দেখা যায় কোনো জমিন দেখতে তার কাছে পছন্দ হয়েছে, এখন কম দাম দিয়ে গরিব মানুষের কাছ থেকে সে জমি সে জোরপূর্বক কিনে ফেলে। এরকম যারা করে তাদের তওবা করা উচিত। আজকে আপনি গায়ের জোর দেখাচ্ছেন, কিন্তু যখন ইন্তেকাল করবেন, মরে যাবেন, সেদিন আপনি নিঃস্ব হবেন অন্ধকার কবরে। এই সকল বিষয়ের যে আযাব একাই আপনাকে ভোগ করতে হবে। তাই অনুরোধ করব, যারা এরূপ করেন বা এরূপ যারা করে, যারা তাদেরকে সহযোগিতা করে, প্রত্যেককে তওবা করা উচিত। জোর কারো দীর্ঘস্থায়ী হয় না, এক না একদিন নিঃশেষ হয়ে যায়। যতদিন শরীরে প্রাণ রয়েছে, আমার গায়ে শক্তি রয়েছে, প্রাণ যে মাত্র, আত্মা যে মাত্র দেহ থেকে বের হয়ে গেল, আমি নিঃস্ব এমন হয়ে যাব, আমার গায়ে যদি মাছিও বসে, সে মাছিও সরানোর আমার ক্ষমতা শক্তি থাকবে না। তাই অনুরোধ করব, কোনো গরিব হোক বা যে কোনো ব্যক্তি হোক, তাকে জোরপূর্বক বা গায়ের শক্তি দেখিয়ে কোনো কিছু ক্ষমতার বলে আদায় করা এটি ঠিক নয়। বাইহাকি দালালুন নবুয়াতে বর্ণিত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার ঘেরাও করেছিলেন। এক ব্যক্তি উপস্থিত হয়ে মুসলমান হলো। সে ব্যক্তি খায়বার লোকদের ছাগল চড়াতো। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছাগলগুলি কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, ছাগলদের মুখে কঙ্কর নিক্ষেপ করো, আল্লাহ তোমার এই আমানতের হেফাজত করবেন এবং সব ছাগলকে তাদের ঘরে, মালিকের ঘরে ফিরিয়ে দিবেন। সে ব্যক্তি এরূপ করল। সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখুন। সে ব্যক্তি ছাগলদের মুখে যখন কঙ্কর নিক্ষেপ করলো, প্রতিটি ছাগল নিজে নিজে তাদের মালিকের ঘরে পৌঁছে গেল। যেহেতু সে খায়বারের মধ্যে ইসলাম গ্রহণ করে নিয়েছিল, এখন যাদের ছাগল সে চড়াতো, হয়তোবা তারা ইসলাম গ্রহণ করার কারণে তাকে কোনো না কোনো আঘাত দিত। বিদায় সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, এখন ছাগল আমি তাদেরকে কিভাবে ফিরাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক থেকে বের হলো পদ্ধতি শিখিয়ে দিলেন যে কঙ্কর তার মুখে ফেলে দাও, তাদের মুখে। ছাগল নিজে নিজে মালিকের কাছে চলে যাবে। বাস্তবেই ছাগল নিজে নিজে মালিকের বাসায় চলে গেল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ আর বাজ্জাজ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ এক আনসারী সাহাবীর বাগানে উপস্থিত হলেন। সেখানে কিছু ছাগল ছিল। ছাগলরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার মাত্রই সিজদা করে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মান করা
আমাদের উপর ওয়াজিব আমরাও আপনাকে সিজদা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা উচিত নয়। এখানে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে বকরিও ছাগলরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেললো। সিদ্দিক আকবরও ছিলেন, ফারুকে আজমও ছিলেন, তিনজন ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়েই সিজদা করলো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশরাফুল মাখলুকাত, আপনার সম্মান করা তো ওয়াজিব, আমরাও আপনাকে সিজদা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীয়তের বিধান তাদেরকে বললেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তাজিমি সিজদা অনেকে করে থাকে, এটি ঠিক নয়। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন তাজিমি সিজদা সম্পর্কে, যে গায়রুল্লাহকে ইবাদত স্বরূপ তো সিজদা করা এটা শিরক রয়েছে। যদি আহলুল্লাহ মনে করে, আল্লাহর বান্দা মনে করে কেউ যদি সিজদা করে, এটি হারাম রয়েছে। তো যাদের আমলের মধ্যে এই সকল আমল রয়েছে, তওবা করা উচিত যে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। মুসলিম ও আবু দাউদ হযরতে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগান পরিদর্শন করলেন। সে বাগানে একটি দুষ্ট প্রকৃতির উট ছিল। যারাই বাগানে আসতো, উট তাদেরকে কামড় দেওয়ার জন্য দৌড়ে আসতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুষ্ট উটকে দেখে তাকে ডাক দিলেন। উট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলো আর এসেই সিজদা করলো এবং আদব সহকারে সে বসে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাকে লাগাম দিলেন আর ফরমালেন, আসমান জমিনে নাফরমান জিন ও মানুষ ব্যতীত প্রত্যেকটি বস্তু জানে আমি আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে দুষ্ট জিন এবং মানুষ ব্যতীত নবী পাক বলেছেন সবাই জানে আমি আল্লাহ রসুল। দুঃখের বিষয় ওই সকল লোকেরা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করতে জানে না। আজকে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে কেউ যদি সালাম পড়ে, অনেকের বুঝে আসে না, আরে ভাই এটি নবীর আদব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা যেন দাঁড়িয়ে সালাম পেশ করি। আদবের যে সর্বোচ্চ স্থান হচ্ছে কাউকে দাঁড়িয়ে রিসপেক্ট জানানো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে যদি সালাম কেউ যদি আরজ করে, অসুবিধা কোথায়? কেউ যদি বসে দেয়, অসুবিধা কোথায়? কিন্তু নিষেধ যখন করা হয় তখন শরীয়ত দলিল চাইবে যে কেন আপনি নিষেধ করলেন, এর দলিল কি? এই জন্য কেউ যদি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে, নিষেধ করা উচিত নয়। কেউ বসে যদি দুরূদ শরীফ পড়ে, তাকেও নিষেধ করা ঠিক নয়। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব যা কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, সেভাবে আদব আমাদের করা উচিত। হাকিম তাবরানি আবু নাঈম থেকে রেওয়ায়েত করেন, কোরবানি ঈদের দিন 5 বা 6টি উট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোরবানি করানোর জন্য পেশ করা হলো। সেই উটের মধ্যে সবার মধ্যে এই উৎসাহ ছিল যে সর্বপ্রথম আমি যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেন কুরবানি হয়ে যায় এবং উট নিজেই দৌড়ে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুরবান হওয়ার জন্য উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীর মজেজা দেখুন। আজকে আমরা কুরবানি করি, একটি পশুকে কুরবানি করার জন্য 10-12 জন লোকের প্রয়োজন পড়ে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উট আনা হলো, উট নিজেই দৌড়ে এসে শুয়ে যেত, উট নিজে এসে কুরবান হওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। এটি আমার নবীর কেমন মজেজা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জঙ্গলের দিকে যাচ্ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হরিণী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতি দয়া করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হরিণীকে বেঁধে রাখা হয়েছে। তখন হরিণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুলে দিন, পাহাড়ের মধ্যে আমার 2টি ছানা রয়েছে, তাদেরকে দুধ পান করিয়ে আমি চলে আসব।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আসলেই তুমি চলে আসবে? হরিণী বলল, ইয়া রাসূলুল্লাহ, আসলেই আমি চলে আসব। সেই হরিণীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে দিলেন। হরিণী গিয়ে নিজের বাচ্চাদেরকে দুধ পান করিয়ে পুনরায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলো। যে লোক হরিণীকে শিকার করেছিল সে ঘুমিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রশির মধ্যে আবার হরিণীকে বেঁধে দিলেন। সেই লোকের চোখ যখন খুলে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতে পেল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে হরিণীর ব্যাপারে বললেন। তখন সে এই মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি মুজিজা শুনুন। সুবহানাল্লাহ। বাহকি ইবনে আদি সাদ মাওলা আবু বকর অন্যান্য সাহাবায়ে কেরামগণ থেকে বর্ণনা করেন, এক সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 400 লোক ছিল। এমন জায়গায় তারা পদার্পণ করলেন যেখানে পানি ছিল না, মরুভূমি এলাকা। সবাই ঘাবড়িয়ে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যে মাত্র তারা আরজ করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সে সময় এক দুধ বিশিষ্ট ছোট ছাগল দুধ দহনের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছাগলের দুধ দহন করে পান করলেন, এমনকি পরিতৃপ্ত হয়ে গেলেন। এরপরে বললেন যে আমাদের সবাইকে পান করালেন, সবাই পরিতৃপ্ত হয়ে গেল। অতঃপর হযরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরমালেন, এই ছাগলকে সারা রাত বেঁধে রাখো। অতঃপর ইরশাদ করলেন, আমার মনে হয় না সারা রাত এই ছাগলকে বেঁধে রাখতে পারবে। হযরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলকে বেঁধে ঘুমিয়ে পড়লেন। রাতে যখন চোখ খুলল তখন ছাগলকে দেখলেন না। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খবর যখন পৌঁছালেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যিনি এনেছিলেন তিনি সেই ছাগলকে নিয়ে গেলেন। একটি ছাগলের দুধ দ্বারা 40 জন পরিতৃপ্ত হয়ে পান করল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা। মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন, সমস্ত প্রাণীরা তাকে সম্মান করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু, প্রাণী, পাখি, অন্যান্য জন্তুসমূহ সবাই রিসপেক্ট জানাতো, সম্মান করত। প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠান করার উদ্দেশ্যই হলো যে আমরা যেন আমাদের নবীর মর্যাদা দেখি। আল্লাহ তাআলা কত শান মর্যাদা তাকে দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আল্লাহ তাআলা শান মর্যাদা দিয়েছেন সেভাবে সম্মান করার তৌফিক দান করুক। যারাই এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখুক। অনুষ্ঠান শেষের সময় দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।